তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে আমরা ওয়েস্ট বেঙ্গলে নিট 2026 ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেই গভর্নমেন্ট কলেজ ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ ভিডিও তোমাদেরকে দিচ্ছি। অলরেডি পার্ট 1 আমরা দিয়েছি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের টপ 3 মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করেছি। তো আজকে এটা আমাদের পার্ট 2 ভিডিও, যেখানে আমরা আরও 3টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করব। তো এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের কেমন কাট অফ যাবে এটা নিয়ে তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো। তার পাশাপাশি তোমাদেরকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে এটা দেবো কি না। তো তোমাদের অনেকাংশেরই মত ছিল যে হ্যাঁ এটা তোমরা চাও, তার জন্যই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা নিয়ে আসা। তো আজকে এখানে আমরা আরও 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। আশা করি এটাও তোমাদের জন্য, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের কাছে একটা কথা বলবো যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশানতে কিন্তু দেওয়া আছে। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। তো দেখো, নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ MBBS এক্সপেক্টেড কাট অফ ডিসকাস। তো এখানে আমরা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে কেমন কাট অফ যেতে পারে এক্সপেক্টেড একটা ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের কাছেও একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা কে কোন কলেজ পেতে পারো সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্লিয়ার বলতে একটা ধারণা তৈরি হবে। তো আগেই বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের পার্ট 2 ভিডিও। এখানে আমরা আরও 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। তো দেখো, আজকে আমাদের ডিসকাস যে 3টে কলেজ নিয়ে হবে, 1 নম্বর হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ কলকাতা, 2 নম্বর হচ্ছে CNMC কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, 3 নম্বর হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, যেটাও কিন্তু কলকাতাতে আছে। তো অ্যাকচুয়ালি কলকাতাতে কিন্তু টোটাল 6টা মেডিকেল কলেজ আছে। আগের ভিডিওতে আমরা টপ 3 নিয়ে কথা বলেছি, তারপরে আজকে কিন্তু আমরা কলকাতার আরজি কর, CNMC অ্যান্ড সাগর দত্ত নিয়ে কথা বলবো। তো চলো ফার্স্টে আমরা দেখে নেবো আরজি কর মেডিকেল কলেজ। তো দেখো, আরজি কর মেডিকেল কলেজে এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1916 অর্থাৎ 1916 সালে, যেখানে টোটাল 250টা সিট আছে। লোকেশন কলকাতা, যেটা বললাম। এই আরজি কর মেডিকেল কলেজটা কিন্তু আরেকটা নাম আছে, খালপাড় নামে কিন্তু অনেকে চেনে এই মেডিকেল কলেজটাকে, খালপাড়ে মেডিকেল কলেজ। তো চলো দেখে নিই আমরা নিট 2026 এই আরজি কর মেডিকেল কলেজ এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। তো আরজি কর মেডিকেল কলেজ 2026 এক্সপেক্টেড কাট অফ, যদি ফার্স্টে আমরা ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে বলি, তাহলে কাট অফ র্যাঙ্ক দেখো 16,450 এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক তোমরা এটা ধরতে পারো। এটা কাট অফ ডিসকাস করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে কাট অফের ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি, অলমোস্ট 90-94% কিন্তু কাট অফটা কিন্তু এরকম যেতে চলেছে। দেখো, কলেজ ওয়াইজ কাট অফ প্রেডিক্ট করা কিন্তু খুবই টাফ। অনেকটা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমাদের সামনে এটা আমি একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। অলমোস্ট 94-95 ধরতে পারো যে এরকম যেতে পারে, কিছু প্লাস মাইনাস তো থাকবেই, ঠিক আছে। একবারে অ্যাকিউরেট বলা তো কারোর পক্ষেই সম্ভব নয়, তো প্লাস মাইনাস 10-20 কিন্তু এদিক ওদিক হবেই। বাট তারপরেও তোমরা একটা জাস্ট ধারণা কিন্তু আনতে পারবে যে আমার এই র্যাঙ্ক ওয়াইজ আমি এই কলেজটা পেতে পারি। এটার জন্যই আর কি স্পেশালি এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া। তো চলো এরপরে আমরা দেখে নিই ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আরজি কর মেডিকেল কলেজে এবছর এক্সপেক্টেড কাট অফ ধরে রাখতে পারো 23,315, ঠিক আছে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক যেতে পারে 53,625। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,11,210 অ্যান্ড এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 4,70,500 মতো। এটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের ক্ষেত্রে। এরপরে চলে যাবো আমরা আমাদের নেক্সট মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে কিন্তু টোটাল এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1948, ঠিক আছে। টোটাল সিট আছে কিন্তু এখানে 250টা। এই কলেজটা কিন্তু কলকাতাতেই অবস্থিত। তো দেখো, CNMC ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 2026 এক্সপেক্টেড কাট অফটা চলো আমরা দেখে নিই। তো এই কলেজে আমরা ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক রাখছি 18,110। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 26,625। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 55,970। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,15,700। এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 4,88,200। এবার একটা জিনিস দেখো, 2024-তে আমরা সবাই জানি যে আরজি করে একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়েছিল। সেটার জন্য কিন্তু 2024-এ কিন্তু আরজি করের কাট অফটা ডিক্রিজ করেছিল। মানে CNMC কিন্তু অলওয়েজ আরজি করে পরে সবাই চয়েস ফিলিংয়ের আগে, তো সে বছর কিন্তু সবাই CNMCকে আগে প্রায়োরিটি দিয়েছিল, তারপরে কিন্তু সবাই আরজি করকে রেখেছিল। তো তারপরে 2025-তে দেখবে
যখন সব কিছু মিটে যায় তখন কিন্তু আবার আরজি করকেই সবাই আগে রাখতে শুরু করলো, ঠিক আছে। তারপরে কিন্তু সিএনএমসি, তো এখন এবছরও কিন্তু সেম ওটাই হবে, আরজি করের কাট অফটা কিন্তু সিএনএমসি থেকে হাই যাবে, তারপরে সিএনএমসি অবশ্যই থাকবে, ঠিক আছে। তো এরপরের কলেজে আমরা চলে যাব, এটা হচ্ছে সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2011 সালে। টোটাল সিট, সরি এখানে সিটটা একটু ভুল লিখেছি আমি, ওয়েট। এই কলেজের টোটাল সিট হচ্ছে 150টা। অ্যাকচুয়ালি এখানে 125টা সিট ছিল, এবছর 25টা ইনক্রিজ করে টোটাল 150টা সিট হচ্ছে, অর্থাৎ 25টা সিট কিন্তু এবছর এই কলেজে ইনক্রিজ করছে। তো লোকেশন যদি বলি সেটা হচ্ছে কলকাতা। তো সাগর দত্ত মেডিকেল কলেজে নিট 2026 এক্সপেক্টেড কাট অফটা চলো আমরা দেখে নিই। তো এখানে তোমাদেরকে বলি, ক্যাটাগরির পাশে কিন্তু প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে রেখেছি, যাতে তোমাদের ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হয়। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 24,250, ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 30,670, ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 84,410। এখানে একটা কথা বলি, এই যে এবারে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা প্রেডিক্ট করা কিন্তু খুবই টাফ, কারণ কি দেখো প্রত্যেক বছর কি হয়, ওবিসি এ থাকে, ওবিসি বি থাকে। এবছর কি প্রবলেম হচ্ছে, 17% ওবিসি রিজার্ভেশন থেকে সেটা চলে আসছে কোথায়, 7%-এ। 10% ওবিসি রিজার্ভেশন কিন্তু ক্যান্সেল, পাশাপাশি প্রচুর কিন্তু সাবকাস্ট যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্গত ছিল সেগুলো কিন্তু ক্যান্সেল, ঠিক আছে। তো অনেক দিক থেকে অনেকটা চেঞ্জেস এসছে এবছর, সেজন্য কিন্তু ওবিসির ক্ষেত্রে কাট অফ প্রেডিক্টটা এবছর একটু টাফ। তারপরে আমি তোমাদেরকে একটা চেষ্টা করেছি কিছুটা ভালো কিছু দেওয়ার। তো ওবিসির ক্ষেত্রে একটু বেশি এদিক ওদিক হতেও পারে, আমি জাস্ট এখন সেভাবে বলতে পারছি না, বাট এই যেটা কাট অফ র্যাঙ্কটা আমি দিচ্ছি ওবিসির ক্ষেত্রে, অলমোস্ট ধরতে পারো যে 92-93% এরকম যেতে পারে। এবার প্লাস মাইনাস 10-20 একটু হবে এদিক ওদিক, কিছু করার নেই, কারণ ওবিসির ক্ষেত্রে হঠাৎ করেই এত চেঞ্জেস, তার জন্য কিন্তু ওবিসির ক্ষেত্রে প্রেডিক্ট করাটা একটু টাফ এবছরের জন্য সবার ক্ষেত্রেই। তো চলো এরপরে আমরা দেখে নেব ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 84,610, এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,34,825, এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 4,90,100। তো এটাই হচ্ছে যে আমাদের আজকের পার্ট 2 ভিডিও। 3টে কলেজ, একটা সাগর দত্ত, একটা হচ্ছে আমাদের সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপরে একটা হচ্ছে আমাদের আরজি কর মেডিকেল কলেজ। তো এই 3টে কলেজ নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করলাম। আশা করি আজকের কাট অফ যে ভিডিও নিয়ে, আজকে কাট অফ নিয়ে আমরা যেটা ডিসকাস করেছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এরপরে তোমাদের কি মন্তব্য থাকলো তোমরা সেটা কমেন্টে করে যেও। আর যদি আমাদের এই আজকের ডিসকাশনটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে, অ্যান্ড পাশাপাশি আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মধ্যে এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে, এবং পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে কিন্তু তোমরা ফলো রাখতে পারো। তো চলো আজকের মধ্যে এখানে রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট পার্ট 3 ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, এবং পার্ট 3-র জন্য কিন্তু অপেক্ষায় থেকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। চলো বাই।